দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে 3 এবং 5 মার্কসের। তো দেখো, প্রথম প্রশ্নটি দেখো, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি? দেখো, এই প্রশ্নটি 100% একটি কমনযোগ্য প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো দেখো, এবং তোমাদের যাদের এই প্রশ্নগুলো রেডি হয়ে গেছে তাহলে তো খুব ভালো, এবং তোমাদের যাদের এখনো পর্যন্ত এই প্রশ্নগুলো রেডি হয়নি, তোমরা যত জলদি পারো এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করে ফেলো। পরে প্রশ্নটি দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, 100% গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধ কথা প্রসঙ্গ এসেছে কেন? এই প্রশ্নটি 100% কমনযোগ্য একটি প্রশ্ন। তোমরা মনে রাখো, এই প্রশ্নটি তোমরা কমন পেয়ে যাবে, সেই মতো একটি প্রশ্ন। তোমরা এখন থেকে এই প্রশ্নটি খুব সুন্দরভাবে অভ্যাস করে ফেলো। পরে প্রশ্নটি দেখো, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে? সেই বিষয়গুলিকে আলোচনা করে লেখো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, বাংলা ভাষার বিজ্ঞান চর্চার অসুবিধা ও তার থেকে উত্তরণের পন্থাগুলি আলোচনা করো। দেখো, এই যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, আমি তোমাদের গ্যারান্টিতে বলতে পারি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে দেখো, হারিয়ে যাওয়া কালিকলম শ্রীকান্ত। দেখো, প্রথম প্রশ্নটি, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো। দেখো, এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, পরের প্রশ্নটি, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক বাঁশের কুঞ্চি কেটে তৈরি কলম থেকে আধুনিক বল পেন পর্যন্ত কলমের যে ধারাবাহিক ইতিহাস লিখেছেন তার সংক্ষেপে বর্ণনা করে। এই প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা একটু দেখে নেবে এই প্রশ্নটিও। পরের প্রশ্নটি দেখো, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেন এর জন্ম ইতিহাস লেখো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অভ্যাস করতে হবে। যারা একটু কম পড়বো, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো, আমি তোমাদের বলতে পারি তোমরা এখান থেকেও কিন্তু কমন পেতে চলেছো। পরে প্রশ্নটি দেখো, কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়? এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে আমরা কি জানতে পারি? লিপিকুশলীদের কাজ কি ছিল? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, কম্পিউটারে তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করছে, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? দেখো, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো, জ্ঞান চক্ষু থেকে দেখো, প্রথম প্রশ্নটি, তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে? কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে? তপন কি শুনেছিল? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কেন সেই ঘটনা অলৌকিক? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, সেই ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, আজ সে তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন, কার কাছে এবং কেন? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 6 দাগের প্রশ্নটি, শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কি সংকল্প করেছিল তপন? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কার? মেসো, তার উপযুক্ত কাজটা কি? পরে প্রশ্নটিও আরো গুরুত্বপূর্ণ, রত্নের মূল্য জহরির
কাজেই উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করে। দেখো এই যে 3 মার্কসের প্রশ্নগুলো, এই 3 মার্কসের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো আমরা আর প্রশ্নগুলো পড়ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো পথের দাবি থেকে দেখো 3 মার্কসের প্রশ্নগুলো রয়েছে এখানে, এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে ফাইনাল পরীক্ষাতেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপর দেখো বহুরূপী সুবোধ ঘোষ থেকে দেখো আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রেখেছি, তোমরা মিলিয়ে নেবে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার পরে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে তোমরা এখান থেকে কতটা কমন পেয়েছো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো অদল বদল থেকে দেখো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষার পরে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে তোমরা এখান থেকে কতটা পাইছো কমন। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো নদীর বিদ্রোহ থেকেও দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো নদীর বিদ্রোহের জন্য আমরা মাত্র কিন্তু 3টি প্রশ্ন রেখেছি, এই 3টি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অসুখী একজন থেকে দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো আয়ারও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ থেকে দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোই তোমরা কেবলমাত্র যদি অভ্যাস করো তো তোমরা এখান থেকেই গ্যারান্টি থাকবে যে তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো অভিষেক মাইকেল মধুসূদন দত্ত থেকে দেখে নাও, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তোমরা একটু দেখে নেবে এবং এই প্রশ্নগুলো তোমরা যদি একবার অভ্যাস মনে যাও তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো সিন্ধু তীরে সোহতা লাওল থেকে দেখে নাও, প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো তারপরে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী দেখে নাও এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো সিরাজউদ্দৌলা থেকে দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সিরাজউদ্দৌলা থেকে তোমরা 100% কমন পাবে এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তাইলে। দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।